30 কেজি মাংস একবারে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে মাখায় একবারে চুলার উপর দিয়ে কিভাবে রান্না করি এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো পেঁয়াজ রসুন মরিচ এগুলো আমরা ডেস্কের মধ্যে দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচ রসুন এগুলো সুন্দর করে মাখাই নিব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমরা কিভাবে গরুর মাংসটা রান্না করব ভিডিও শেষে ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। এটা হচ্ছে লবণ দিয়ে দেওয়া হয়েছে খানিক, যতটুকু প্রয়োজন আর কি, সব মাপ মতো। তো প্রবাসে আমরা ডিউটি শেষে এসে সময়টা কম পাই, এর জন্য মূলত যত শর্টে রান্না করা যায় আমরা সেই পদ্ধতিগুলোই নেই। হয়তো প্রবাসে যারা থাকে তারা ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন রান্নাটা কত শর্টে হয়ে যায় আর কি। মূলত সব কিছু দেওয়ার পর চলা এগুলো আদা একটু পরে দিব। তো চলা দিয়ে ফেলছে, চলাগুলো একটু ভেঙে ছোট করে দিতে হবে। তো এক বড় ভাই আগেই দিয়ে দিছিল। তো এরপরে হচ্ছে হলুদ মিট মশলা যাবতীয় রান্না করতে যা যা লাগে সব আমাদের দেওয়া হয়ে গেছে। এখন তেল দিয়ে মাংসটা দেওয়া লাগবে। তার আগে কয়েকটা কাঁচা ফল দিয়ে দেওয়া হচ্ছে, এর আগে কম হয়েছিল। তো মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা সুন্দর করে মাখায়ে এখন হালকা করে চুলার উপর পানি দিয়ে বসায় দিলেই মাংসটা হয়ে যাবে। মাংসটা সুন্দর করে মাখায় নেওয়া লাগবে, তাহলে একটু স্বাদ হবে, গোশত টেস্ট লাগবে। তো অনেকক্ষণ জ্বালানোর পরে হয়তো আপনারা বলতে পারেন যে মাংসতে তো কোনো কালার হয় নাই। আসলে মূলত শুকনো মরিচের গুঁড়া আমরা ইউজ করি না, কাঁচা মরিচ দিয়ে রান্নাটা, এর জন্য আর কি মাংসর কালারটা হয় নাই, ভালো হয় নাই। মাংসটা চেক করা হচ্ছে। তো রান্নাটা প্রায় শেষের দিকে। যে যেখানেই আছেন ভালো থাকবেন।